তুমি কি আজকে বের হবা না? না, আমি কচ্ছপের মতো গর্তে লুকিয়ে আছি। অনেক ঠান্ডা রে ভাই, আমার ভালো লাগতেছে না। আরে ভাই, আমি উঠতাম না ভাই, উঠতাম না। আজকে মসজিদে যেতে পারি কিনা সন্ধ্যা আমার। না না, এটা এটা কোনো কথা নাকি? ঠান্ডা লাগতাছে, ঠান্ডা লাগতাছে। তুমি কালকে রাতের বেলা যে কম্বলের নিচে ঢুকছো, হ্যাঁ, মানে আমার আর কিছু বলার নাই আসলে আমি তো তোমারে। সকালে উঠছি, লাইভ করছি না। এ রে ভাই, আবার বাড়ি বাড়ি শুরু করছে কে? এগো জ্বালায় তার জ্বালা হইছে। এ ঠান্ডা পড়তাছে রে ভাই, আমি তো ঠান্ডা সইতে পারি না। হ্যাঁ, আমি নাস্তা বানাই তোমারে তো ঠিকই খাওয়াইছি, আই না? ইটস ইউর ডিউটি। হ্যাঁ, তাই না? আমি একটা বন্ধের দিন আমি একটা আজকে বাসায় থাকবো না, একটু কম্বলের ভিতরে থাকবো না। থাকো, আরেকটা কম্বল দিব? কালকে থেকে তার থাকতে পারবো না। আচ্ছা, আবার আরেকটা অফিসে দিব। যেতে হবে। আচ্ছা, আরেকটা দিব। না না, আর লাগবে না, একটা কম্বলে যথেষ্ট। আমার ভাই, তোমার ভাই, জাতির ভাই, সাদাত ভাই। কম্বলের তো বাইরে না ভাই। যাদের তাও তো ভালো যে একটা কম্বল আছে ভাই। আমার শালি দিছিল নাকি বলো তো। এটা তামজিৎকে দিছিল, তুমি এটা দখল করছো। তানজিৎকে দিছিল বিদেশি কম্বল, যাই হোক পাইছি, এখন ঠান্ডা লাগতেছে। এই যে কম্বলের কালারের সাথে তোমার কালার ম্যাচিং হয়ে গেছে। তাদের শীতের কাপড় না, তারা কি কষ্ট হইতেছে বুঝো এবার। ঢাকার বাসার ভিতরে আমাদের কি ঠান্ডা। হ্যাঁ, অনেক রোদ উঠে নাই তো। কত ঠান্ডা দেওয়া গেল। এই ঠান্ডার ডরে গ্রামে গেলাম না। ঠান্ডা তো ঢাকাই পড়লো। দিয়ে ঢাকায় শীতা কি। কালকে দেখছি 16 ডিগ্রি আমি দেখাইছে। এসিটা কিনলাম, ঠান্ডাটা বেড়ে গেছে গা। বেশি কথা বলো তো। হয়েছে, তোমার এই হাস্যকর চেহারা দেখাবো আমি? এটা জোকারের মতো কেন?